2014 সালে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার বৃন্দ এবং 2018 সালে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। এই জন্য 2022 সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এই যে দায়মুক্তি, যে এত সালে নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় যে অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইনটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না। এইভাবে বলা যায় না যে কোনো বিচারিক আদালতে কোনো বিষয় কেউ উপস্থাপন করতে পারবে না। এই ধরনের আইন নিজেই অসাংবিধানিক। এই জন্য আমরা বলেছি ক্ষমতার পৃথকীকরণ যে নীতি আছে, এই নীতিতে পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায়, বিচার বিভাগের কোনো ক্ষমতা থাকে না। এই জন্যই আমরা চ্যালেঞ্জ করেছি। আজকে এটি জমা দেওয়া হয়েছে, নির্ধারিত কার্যতালিকা অনুযায়ী আদালতে আসবে এবং শুনানি হবে। আশা করি ভালো কিছু পাওয়া যাবে। এটা মুহূর্তের প্রশ্ন না। প্রশ্নটা হলো এই আইনটা আপনি যে কোনো সময় চ্যালেঞ্জ করতে পারেন। আইনের কোনো লিমিটেশন নাই। আইন 50 বছর পরেও চ্যালেঞ্জ করা যায়, আগেও করা যায়। আগে করা হয়নি, এখন করা হয়েছে। এর অর্থ হলো এটা নয় যে এই জন্য এটা বৈধতা দেওয়া হয়েছে। এর অর্থ হলো এটা যে সাংবিধানিক যে জুরিসপ্রুডেন্স আছে, সংবিধান কর্তৃক প্রদত্ত যে বিধিমালা এবং নতুন করে যে বেসিক স্ট্রাকচার, রাষ্ট্র কাঠামোর বেসিক স্ট্রাকচার আছে, এই বেসিক স্ট্রাকচারকে আপনি যে কোনো সময়, যে কোনো পর্যায়ে, যে কোনো রিট জুরিসডিকশনে চ্যালেঞ্জ করতে পারেন। আমরা তাই করেছি। অবশ্যই রিট মেনটেনেবল হবে, কারণ এই রিট দায়ের করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। এবং যখন কোনো আইনকে চ্যালেঞ্জ করা হয় তখন আইনজীবীরাই হলো সবচাইতে বেশি এগ্রিভ পার্টি, সবচাইতে বেশি প্রাসঙ্গিক পক্ষ, এবং তাদেরকেই পক্ষ করা হয়েছে। এই জন্য এটা মেনটেনেবল হবে, হতেই হবে বলে আমি মনে করি। পঞ্চম সংশোধনী মামলায় একই প্রশ্ন উঠেছিল যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যে রুলস, রেগুলেশন, প্রক্লেমেশন জারি করা হয়েছে, এগুলো নিয়ে বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এর আনসারে আমাদের আপিল বিভাগ বলে দিয়েছেন 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আদালতকে এইভাবে কখনো বলা যায় না যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। যদি আদালতে প্রশ্ন উত্থাপন করা না যায় তাহলে উত্থাপন করা যাবে কোথায়? আর তো কোনো ফোরাম নাই, আর তো কোনো ফাংশন নাই। এই জন্যই আমাদের সুপ্রিম কোর্টের ইতোমধ্যে জাজমেন্ট আছে, রায় আছে যে এই ব্যাপারে যদি কোনো আইন এইরকম বিধান থাকে যে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেই আইন নিজেই অসাংবিধানিক হিসেবে ঘোষিত হবে। পঞ্চম সংশোধনীতে তাই হয়েছে। এই দায় মুক্তি দিয়েছে কারণ ওনারা মনে করেছেন 14 সালে নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালে নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া, এটি আইনসম্মতভাবে হয় নাই। এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর না হয় দায় মুক্তি দেওয়ার আর কোনো কারণ থাকতে পারে না। নিজেরাই ভেবে নিয়েছেন যে এটি বেআইনি কাজ হয়েছে, এখন এটিকে বৈধতা দিতে হবে। অবশ্যই তাদের নিয়োগ প্রক্রিয়া যদি আইন অনুযায়ী না হয়ে থাকে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, দায়মুক্তি যদি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, তাহলে তাদের কৃত সকল কর্মকাণ্ডই নেসেসারিলি, অনিবার্যভাবে অবৈধ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা বাকিটা আদালত দেখবে, আপনারাও থাকবেন, আমরাও থাকবো। যে পথেই যায় ভালো পথে যাওয়া। আমরা বিবাদী করেছি আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, যেহেতু আইন পাশ করেছেন তারা, আর তার সঙ্গে প্রাসঙ্গিক করেছি নির্বাচন কমিশন সচিবালয়। এই দুটোকে আমরা চেয়েছি যে 2022 সালে আইন করে তৎকালীন সরকার বলেছে যে 2014 সালে এবং 18 সালে যে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমাদের দেশের এস্টাবলিশ আইন, সিদ্ধান্ত এবং পুরো সাবকন্টিনেন্টের এই সিদ্ধান্ত হলো কোনো আইনের কোনো কর্মকাণ্ড নিয়ে, কোনো এক্সিকিউটিভ ডিসিশন নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই মর্মে যদি কোনো আইন হয়ে থাকে তাহলে সেই আইন নিজেই অবৈধ হবে। এই জন্য আমরা বলেছি এই ধরনের সেফগার্ড কিংবা দায় মুক্তি কাউকে দেওয়া যায় না। আপনারা দেখেছেন অতীতেও এরকম দায় মুক্তি দেওয়া হয়েছিল, আমাদের সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে। 5th অ্যামেন্ডমেন্টে দায় মুক্তি দেওয়া হয়েছিল, এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে কেন নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট এবং প্রধান কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট যদি অসাংবিধানিক হয়ে যায়, তাহলে আদালতের কাছে আমরা এটাও বলেছি এটা দেন এবং এর থেকে আরো অন্য উপযুক্ত আদেশ আপনারা দান করেন। শুনানির সময় বাকিটা আদালত বিস্তারিত ফাইন্ডিং দিবে বলে আমরা মনে করি। বিচারপতি জনাব আসাদুজ্জামান সাহেবের দ্বৈত বেঞ্চে আমরা এই রিট পিটিশন আজকে দায়ের করেছি।
আশা করি কোর্টের কার্যতালিকা অনুযায়ী শুনানি হবে।